আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা গার্জিয়ান হিসেবে আপনাদের ছেলেমেয়েদের জন্য হেজিটেশন ফিল করছেন যে ওদের আসলে পরীক্ষা হবে, পরীক্ষায় কি পড়বে না পড়বে সেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন না। তো এখানে আমি একটা প্রশ্ন প্যাটার্ন নিয়ে আসছি। তো দেখেন এই প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্নই এই আঙ্গিকে আরকি আসবে। তো এখানে দেখেন এটা কিন্তু একটা দেবহাটা সাতক্ষীরা অর্থাৎ একটা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। তো এখানে দেখেন ওদের কিন্তু এইটাই প্রশ্ন, এইটাই কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ কি এইটাই হচ্ছে উত্তরমালা। তো এটা কিন্তু জমা দিতে হবে। তো দেখেন এখানে নাম লিখতে হবে, ওদেরকে কিন্তু শেখাই দিতে হবে এটা। ওদের নাম লিখতে হবে এখানে, রোল লিখতে হবে। তো যেমন যেভাবে ওদের প্রশ্নপত্র হবে ঠিক সেইভাবে লিখতে হবে। তারপর দেখেন এখানে এক দাগে কি আছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। মানে কি এইগুলো গুনতে হবে এবং সংখ্যা লিখতে হবে। এইখানে কিন্তু সংখ্যা খালি ঘরে সংখ্যা লিখতে হবে। তো এগুলো কিন্তু কাউন্ট করার পরে তারপরে এই পাশে এইগুলো কাউন্ট করে এইখানে সংখ্যা লিখবে। এই পিকচারটা গণনা করে এখানে কিন্তু সংখ্যাটা লিখবে। এখানে কিন্তু ১০ নাম্বার আছে। তারপর এখানে আছে ২ দাগ রাইট ডাউন ইন ইংলিশ। ইংরেজিতে লেখো। এই যে এখানে আছে লম্বা। তো লম্বা এখানে কি হবে সেটা লিখতে হবে কিন্তু। টল মানে লম্বা। তো TALL এটা লিখতে হবে এখানে। এই যে ফাঁকা জায়গায় এগুলো কিন্তু এই বাংলা দেয়া আছে ইংরেজিতে লিখতে হবে। তো আপনারা সবাই এবার ওদের যে বই আছে ওই বইয়ের যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো কিন্তু পড়াতে হবে। বিশেষ করে বার্ষিকের যে অংশটা সেটা পড়াতে হবে। তো সেইখান থেকে কিন্তু এই শব্দগুলো আসবে। তারপর ৩ দাগে আছে রাইট ডাউন ইন বাংলা। বাংলায় লেখো। অর্থাৎ এখানে ইংরেজিতে আছে এগুলো সব কিন্তু বাংলায় লিখতে হবে। স্মল মানে কি? ছোট এটা কিন্তু এখানে লিখতে হবে। তো এইগুলো সব কিন্তু বাংলায় লিখতে হবে। প্রয়োজনে আপনারা ওদের বাসায় পরীক্ষা নেবেন। আর আপনাদের বলে রাখি আমি বারবারই বলছি কিন্তু এটা ২৩ সালের একটা প্রশ্ন। তো আপনারা আপনাদের এবার ২৪ সালের বইতে যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো অবশ্যই পড়াবেন। যদি থাকে ওদের একটা ইয়ে থাকে যে পেন, পেন মানে কি কলম। এখন ওই পেন আ শব্দটা বানান করে পড়াতে হবে। আবার ওই পেন মানে কলম, কলম শব্দটাও কিন্তু মুখস্থ করাতে হবে। ক-ল-ম এইভাবে মুখস্থ করাতে হবে। তা না হলে কিন্তু পারবে না। আবার ওইগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ আকারে আসতে পারে। আমি বলছি পরবর্তীতে আমি বলছি আর কিভাবে আসতে পারে ওই প্রশ্নটা। তো দেখেন তারপর দেখেন ৪ দাগে আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পিকচার্স। মানে ছবিগুলোর নাম লিখতে হবে। এখানে একটা ছবি আছে, ছবির নামটা কিন্তু নিচে লিখতে হবে। তারপরে এইভাবে প্রত্যেকটা ছবির নাম এখানে নিচে কিন্তু বানান করে লিখতে হবে। এটা কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তো এখানে নির্দেশনা দেয়া থাকবে। যাই হোক এখানে কিন্তু ইংরেজিতে লিখতে হবে সবগুলো। এখানে কিন্তু ১০ নাম্বার। তো আপনারা বইতে বর্তমানের যে বইটা আছে সেটা কিন্তু সেই অনুযায়ী পড়াবেন। বর্তমানের যে পিকচার গুলো আছে সেই পিকচার গুলোর কিন্তু কিসের পিকচার এটা সেটা বানান অবশ্যই কিন্তু বানান পড়াতে হবে। যদি এই যে বাংলা থেকে ইংলিশ এখানে যদি বানান না পারে তাহলে কিন্তু লিখতে পারবে না। আবার এইগুলো যদি বানান না পারে তাহলে কিন্তু লিখতে পারবে না। অবশ্যই স্পেলিং এ খেয়াল রাখবেন। আস্ক অ্যান্ড অ্যান্সার মানে এগুলো পড়তে হবে, পড়ে এখানে কিন্তু উত্তর লিখতে হবে। তো এখানে এটা কিন্তু ১ম এ পড়তে হবে হোয়াটস ইউর নেম? এটা পড়ে তারপর কিন্তু এখানে উত্তর লিখতে হবে। তো হোয়াট ক্লাস আর ইউ ইন? এখানে কিন্তু কমন কোয়েশ্চেন কিছু আছে। এগুলোর বাইরে খুব একটা বেশি আসে না। এই রিলেটেড আর ২-১ টা আপনারা এখানে করাতে পারেন। তো এইগুলোই বেশি আসে। এইগুলো কিন্তু ওদের জন্য কমন। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তখন ওরা লিখবে কি মাই নেম ইজ দিয়ে তার নাম লিখবে। হোয়াট ক্লাস আর ইউ ইন? তো আই অ্যাম ইন দিয়ে তারপর তার ক্লাসটা লিখবে ক্লাস ২। তো হাউ আর ইউ? তুমি কেমন আছো? তো এখানে সেটাও লিখবে। আই অ্যাম ফাইন। আমি ভালো আছি। হু ইজ কানিজ টিচার? মানে কানিজের শিক্ষক কে? তাহলে কানিজ টিচার ইজ। কানিজের শিক্ষক হচ্ছেন বা কানিজের স্যার হচ্ছেন দিয়ে হুর উত্তরটা কিন্তু আমরা শেষে লিখব। তারপর হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তাহলে কি লিখতে হবে? আই অ্যাম। আই অ্যাম দিয়ে এবার কত ইয়ার্স সেটা লিখতে হবে। আই অ্যাম যেহেতু ওরা ক্লাস 2 তে পড়ে তাহলে হয়তো 7 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড এটা লিখলো। তাহলে হাউ ওল্ড এর জায়গায় কি হবে? 7 ইয়ার্স ওল্ড। তো এই আর ইউটা সবসময় আই অ্যাম দিয়ে উত্তর লিখতে হবে। ওদেরকে বলে দেবেন আর ইউটা মানে এখানে হাউ ওল্ড আর ইউ? মানে তোমার বয়স কত? তাহলে ও কিন্তু লিখবে আই অ্যাম মানে আমার বয়স দিয়ে ওটা লিখবে। তো এখানে আর ইউটা কি লিখবে? আই অ্যাম। এখানেও দেখেন আর ইউটা আই অ্যাম দিয়ে লিখবে। তারপর এখানে কি লিখবে? ইওর নেমটা কি লিখবে? ইওর নেমটা কিন্তু মাই নেম।
তাহলে আর ইউটা আই অ্যাম দিয়ে উত্তর লিখবে। এগুলো কিন্তু ওদের শেখাই দিতে হবে ভালোভাবে। তারপরে আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। তারপরের পৃষ্ঠায় দেখেন রাইট ডাউন, লেখো দ্য নেম, নাম অফ এনি 5 অ্যানিমালস, যে কোনো 5টা প্রাণীর নাম লেখো। তো এখানে কিন্তু 5টা প্রাণীর নাম বানান করে লিখতে হবে। তো এখানে যদি ওদের সিলেবাসে অর্থাৎ ওদের বইয়ে যদি এরকম থাকে যে 7টা বারের নাম, তাহলে 7টা বারের নাম মুখস্থ করবে। যদি এখানে ফুলের নাম থাকে তাহলে সেই ফুলের নামগুলো মুখস্থ করবে। যদি কোনো কালার থাকে সেই কালারের নামগুলো মুখস্থ করবে। তাহলে ওদের সিলেবাসে যেটা থাকবে সেটা মুখস্থ করবে এবং সেইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে। তারপর দেখেন মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো। এইগুলো দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে হবে। তো এখানে কিন্তু এই ফাঁকা জায়গায় লিখতে হবে। ইংরেজিতে কিন্তু বাক্য তৈরি করতে হবে। তারপরে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস, এই শব্দগুলোর মিল করতে হবে উইথ দেয়ার লিভিং প্লেস। তার মানে কি তাদের বসবাসের যে স্থান সেই স্থানের সাথে মিল করতে হবে। তো টাইগার কোথায় থাকে এখানে কিন্তু মিল করে দেখাতে হবে। এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু হচ্ছে দাগ দিয়ে মিল করতে হবে। তো যাই হোক, এগুলো কিন্তু ওদের বইতে যদি থাকে তাহলে সেখান থেকে করাতে হবে। আবার যদি এরকম থাকে যে অন্য কোনো আইটেম আছে বর্তমানের সিলেবাসে, তাহলে সেই আইটেমগুলো যেখানে মিলকরণের উপরে একটা প্রশ্ন আসতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপর এখানে দেখেন ৯ দাগে কি আছে, রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লেখো। তাহলে এটা কি সত্য কি মিথ্যা এটা এখানে লিখতে হবে। যদি ট্রু হয়, সত্য হয়, তাহলে কিন্তু এখানে ট্রু লিখতে হবে। ফলস হইলে ফলস লিখতে হবে। তো আমি আবারও বলছি, কিন্তু বারবার বলছি যে আপনাদের বর্তমান বইয়ে যা কিছু আছে ওদের অর্থ সহ পড়াবেন, তাহলে কিন্তু ওরা এটা বুঝতে পারবে। তো বর্তমান যে টপিকগুলো আছে তো এইগুলো ট্রু ফলস লিখতে হবে। তারপরে 10 দাগে আছে ফিল ইন দ্য ফর্ম, মানে কি ফর্ম পূরণ করো, অ্যাবাউট ইয়োর পার্সোনাল ইনফরমেশন, তোমার ব্যক্তিগত তথ্য সম্পর্কে এই ফর্মটা পূরণ করতে হবে। তো মাই নেম ইজ দিয়ে এখানে তার নিজের নাম লিখবে। ইন দ্য মর্নিং আই ড্যাশ মাই ফেস, আমি এখানে আমার মুখ কি করে, এখানে আই ওয়াশ সেটা হবে। তো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার নাস্তা খাই, তো এখানে হ্যাভ হবে। তারপর কি হবে দেন, তারপর আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি, ব্রাশ লিখলো। তারপর আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাহলে এখানে গো হবে, এখানে ব্রাশ হবে। ব্রাশ মানে কি মাজা, দাঁত মাজা। এটা কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে প্রশ্ন আইটেম। আমি আবারও বলছি আপনাদের বর্তমান বইতে যেগুলো আছে সেগুলো কিন্তু করাবেন। আমি এর বাইরেও আরো একটা কথা বলছি শোনেন। যেমন মনে করেন যদি এরকম থাকে মিসিং লেটার, এটার উপরে কিন্তু একটা আইটেম আসতে পারে। মিসিং লেটার বলতে কি, হয়তো পি এবার শূন্যস্থান দিয়ে তারপর এন দেয়া থাকলো। তাহলে কি হবে, ওই শূন্যস্থানে কিন্তু ই লিখবে। ইটা কিন্তু দেয়া থাকবে না। আমি আবারও বলছি পি তারপর শূন্যস্থান তারপর এন। এখন এই মিসিং লেটার অর্থাৎ কোনটা মিসিং হয়েছে, কোন বর্ণটা মিসিং হয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এই আইটেমের উপরেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা আরেকটা বলি, আরেকটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। যেমন পি আবার এন দেয়া আছে, ই দেয়া আছে, অথবা ই দেয়া আছে, পি দেয়া আছে, এন দেয়া আছে। এইগুলো কিন্তু এলোমেলো দেয়া থাকবে। এই এলোমেলো যে লেটারগুলো সেই লেটারগুলো সাজায় লিখতে হবে। তাহলে ওরা লিখবে ওইগুলো সাজাইয়ে পি ই এন, এটা সাজায় লিখবে। এটা কিন্তু রিঅ্যারেঞ্জ। অর্থাৎ ছোটদের রিঅ্যারেঞ্জ কিন্তু বাক্য থাকে না, ওয়ার্ডের রিঅ্যারেঞ্জ থাকে। পরের ক্লাসে কিন্তু ওই যে বাক্যের রিঅ্যারেঞ্জ থাকে। তার উপরে 9, 10 বা ইন্টারমিডিয়েটে এগুলোতে কিন্তু রিঅ্যারেঞ্জ থাকে কি, কোনো একটা গল্প স্টোরিটা মানে বাক্যগুলো সাজায় লিখতে হয়। তো এটার উপরেও থাকতে পারে। তাহলে আবার বলি, ধরেন আপনাদের পাঠ্য বইতে পেন শব্দটা আছে, তো কিভাবে পড়াবেন, পি ই এন, এটার বানান করাবেন। এটার মানে কি, কলম, এই কলমটাও ওদেরকে পড়ানো শেখাবেন, মুখস্থ করাবেন। যদি ভোকাবুলারি আকারে বাংলায় লিখতে হয় তাহলে কলম শব্দটা মুখস্থ করে লিখতে হবে বানান। আবার দেখেন এই পিইএন কলম থাকতে পারে, হয়তো ইংরেজি লিখতে হতে পারে, আপনাদের একটু একটু আগে কিন্তু দেখাইছি। সেখানে কিন্তু আপনার কলমের পাশে ওই যে ঘরের ভিতরে কিন্তু পিইএন এটা লিখতে হবে। আবার পিইএন এটা কিন্তু মিসিং লেটার, অর্থাৎ কোনো একটা লেটার মাঝখানে হোক বা প্রথমে হোক বা শেষে হোক মিসিং করে দিয়ে তারপর হয়তো বললো যে মিসিং লেটারটা লেখো, এটাও লিখতে হতে পারে। এই প্রশ্ন আইটেমটাও আসতে পারে। আবার এলোমেলো দেয়া থাকতে পারে, হয়তো বললো রিঅ্যারেঞ্জ দ্য লেটার, মানে কি লেটারগুলো
পুনরায় সাজাও অ্যান্ড মেক এ মিনিংফুল ওয়ার্ড। একটা অর্থবহ ওয়ার্ড তৈরি করো। এটার উপরেও প্রশ্ন থাকতে পারে। তো এই ধরনের প্রশ্ন থাকতে পারে। যাই থাকুক আপনারা বইতে যেগুলো আছে সেগুলো ভালোভাবে করাবেন। আ অর্থসহ পড়াবেন। বারবার বলছি অর্থসহ পড়াবেন। যে শব্দগুলো আছে সেগুলোর প্রত্যেকটা যেন অর্থ জানে এবং যে বাক্যগুলো আছে সেগুলোর প্রত্যেকটার যেন অর্থ জানে। তাহলে কিন্তু ওরা ভবিষ্যতে ভালো করবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।